বিষয়গুলো জানলে কী হবে, আপনার কাজটা শিখতে খুব দ্রুত এবং ইজিলি হবে। তো ভিউয়ার্স, আজকে বেশি কথা বলবো না, আমি এটাই বলবো যে যারা গার্মেন্টস লাইফে জব করতে চান, গার্মেন্টস লাইফটার সেক্টরটা খুবই ভালো, কিন্তু একটা বিষয় অনেকে বলে বকা জকা হ্যান তেন গালাগালি, এটা গার্মেন্টসের একটা চরিত্র, একটা বৈশিষ্ট্য, এটা মানিয়ে নিতে হবে এবং মেনে নিলেই আপনি গার্মেন্টস সেক্টরে জব করতে পারবেন। দেখেন একজন সরকারি চাকরিজীবী, ওরা কত টাকা স্যালারি পায়, দেড় সোশ্যাল মিডিয়ায় সর্বোচ্চ 25,000, সর্বোচ্চ 30,000। তো গার্মেন্টসে আপনি যখন কেরিয়ার করতে পারবেন, যদি গার্মেন্টস সেক্টরে লেগে থাকেন, একটা গার্মেন্টস কর্মী অল্প শিক্ষায়, ধরেন যে আপনি এসএসসি পাস বা এসএসসি পাস এই পর্যন্ত লেখাপড়া করছেন অনেকে যারা আছেন, তারা হয়তো 20-30,000 টাকার স্যালারি চাকরি করতে পারবেন না। কিন্তু গার্মেন্টসে যখন আপনি কাজগুলো শিখতে পারবেন, তাহলে আপনি এই লেখাপড়া বা এই গেটআপ দিয়ে আপনি অবশ্যই 20-30,000 প্লাস স্যালারি জব করতে পারবেন। তো বেশ, তার জন্য আমি একটা কথা বলি, আমার একটা ইনচার্জ বস ছিল বা ইনচার্জ স্যার, মনে জাস্ট এসএসসি পাস, তিনি 2 ইনচার্জের পদে চাকরি করেন। কেননা তার কাজের যোগ্যতা আছে, সে চাকরিটা পেয়েছে তার কাজের যোগ্যতায়। তো আমি বলবো, যারা গার্মেন্টস সেক্টরটাকে অবহেলা করেন, বলেন গালাগালি, ঝগড়াঝাটি হয়, মারামারি, অনেক বাজে কর্মকাণ্ড হয়ে থাকে, আসলে আমি ধারণাটাকে একদম বলব, সব পরিবেশ একরকম না। আপনি যদি ভালো কাজ করেন, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। এখন বলতে পারেন যারা প্রোডাকশনে জব করি, তাদেরকে বসেরা বা পিএম স্যার অনেক গালাগালি করেন। এখন আমি বলবো, আপনি যদি আপনার যে ওয়ার্কারগুলো আছে, আপনি যদি একজন লাইন শিফট হয়ে থাকেন বা সুপারভাইজার হয়ে থাকেন, আপনি যে ওয়ার্কারগুলো আছে সেই ওয়ার্কারগুলো থেকে সঠিক কাজ আদায় করে নিতে পারেন বা আপনার টার্গেটটা ফিল আপ করতে পারেন, তাহলে তো আপনাকে তো গালাগালি করবে না বা ঝগড়াঝাটি করবে না। বা যেহেতু আপনি সুপারভাইজার, আপনি লাইন শিফট, আপনাকে ঝগড়াঝাটি করে বা গালাগালি করে, সেহেতু পিএম স্যারকেও তার উপরের লেভেলের যারা আছে তারা ঝগড়াঝাটি করে গালাগালি করে। তো সেই পেশাটা আপনাদেরকে দেয়, তার উপরে পেশা আসে, সেই পেশাটা আপনাকে দেয়। আবার যারা বড় পোস্টে আছে, যেমন ডিজিএম কন, ইডি কন, তাদের উপর কিন্তু একটা পেশার আসে, মালিক একটা পেশার দেয়। সো সেই পেশাটা আবার পিএম স্যারের কাছে আসে, আবার পিএম স্যার আপনাদের যারা লাইন সার্ভিস সুপারভাইজার তাদেরকে পেশা দেয়, আবার আপনারা আবার ওয়ার্কারদের সব পাশে দেয়। তো আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বর্তমানে যে পরিস্থিতি গার্মেন্টসে, ওয়ার্কাররা অনেক পরিমাণ, মানে যারা অপারেটর আছে তারা অনেক পরিমাণ প্রেশারে থাকে, প্লাস মাইন্ড সবসময় একরকম থাকে। তাদেরকে আপনি মানিয়ে গুছিয়ে নিয়ে প্রোডাকশন বা উৎপাদন দিতে হবে। যেখানে যেটা প্রয়োগ করা প্রয়োজন, যেখানে একটু গালাগালি অথবা একটু প্রেশার দেওয়া প্রয়োজন, সেখানে ওইটা দেবেন। আর যেখানে আবার কিছু কিছু জায়গায় আছে সুষ্ঠু ব্যবহার, সুন্দর ব্যবহার দিয়েও অনেক সময় কাজ আদায় করে নেওয়া যায়। তো আমি এটাই বলবো, আপনার ক্যাপাসিটি বুঝতে হবে, কোন ওয়ার্কার দিয়ে কোনভাবে কথা বললে, কোনভাবে প্রেশার প্রয়োগ করলে আপনার প্রোডাকশনটা আসবে। আর কিছু উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে, যাতে আপনার একটা মেশিনে কোনো সমস্যা হয়ে গেলো বা একটা নিডেল হয়ে গেলো, নিডেল ভেঙে গেছে, আপনি খুঁজতেছেন নিডেল, খুঁজতে খুঁজতে অনেক সময়। তো আপনার এখানে কিছু উপস্থিত বুদ্ধি আছে যেগুলো একটু আপনার অনেকে যারা করে তারা বিষয়গুলো জানেন। তো সেখানে আপনার উপস্থিত বুদ্ধি খাটিয়ে আপনার সমস্যার সমাধান করতে হবে, যাতে প্রোডাকশন ঠিক থাকে বা একজনের কাছে আরেকজন দিয়ে করতে পারে। তো এইভাবে যদি আপনার কাজ করেন, অবশ্যই আমি মনে করি গার্মেন্টসে গালাগালি পিএম স্যার দেওয়ার সম্ভব না। দেখুন, আমি যে পোস্টে কাজ করি, আমি যে আমার কাজটা ভালো করি, অবশ্যই আমাকে তারা বাহবা দিবে বা আমাকে বলবে ছেলেটা বা কোয়ালিটি এটা ভালো ভালো কাজ করে। আর যদি আমি খারাপ কাজ করি, খারাপ মাল পাস করি, খারাপ বডি পাস করি, সেক্ষেত্রে আমাকে তারা ধরলে তো বাজে কথাই বলবি, স্বাভাবিক। তো আমি এটাই বলি, আমি কাজ ভালো করলে আমাকে ভালো বলবে, আমি কাজ খারাপ করলে আমাকে খারাপ বলবে। তো আমি আজকে এটাই বললাম, গার্মেন্টস সেক্টরটা খারাপ নয়। অনেকে গার্মেন্টস সেক্টরে খারাপ মনে করি, অনেকে গার্মেন্টস সেক্টরে বাজে মনে করি, গালাগালি হ্যান তেন। আমি বলবো না, আপনি যদি ভালো কাজ করেন ভালো ফল পাবেন, এটাই। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, অনেক সময় আপনার সাথে কথা বললাম। তো অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না, বা সময় স্বল্পতার কারণে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। তো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে সামনে আসলাম। তো আমি চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য, যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না। তো আমি সপ্তাহে 2-1টা ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং নতুন কিছু বেসিক বিষয় নিয়ে, বিশেষ করে আমি কোয়ালিটি সেক্টরের বিষয়গুলো নিয়ে ভিডিও দিয়ে থাকি, বেসিক বিষয়গুলো নিয়ে। তো আশা করি এই বেসিক বিষয়গুলো আপনাদের খুব কাজে লাগবে এবং উপকৃত হতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অবশ্যই সকলের সুস্থ কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।